ওকে, আমি এখন তোমার ভুলগুলো নিয়ে একটু আলোচনা করব। মানে তুমি যে যে ভুলগুলো করতেছিলে ডাইনিং রুমে, আমি একটু ধরা দিলেই তোমার এই ভুলগুলো আর হবে না। ঠিক আছে, চলো শুরু করি। আমি প্রথমে এই প্রোডাক্টটা দিয়ে শুরু করি। এটা তো প্রোডাক্টের নেম। আমি আচ্ছা এসকিউ দিয়ে কপি করছি। ওকে, প্রোডাক্ট তোমাকে বুঝতে হবে, এটা ছিল তাই না? আমি এটা একটু ওপেন করি, এটা এডিটে চলে যাই। আচ্ছা, ডাইনিং রুম সেট, ওকে, ক্যাটাগরি ঠিক আছে, ব্র্যান্ড আসলে ফার্নিচার, ড্রাগ বাউন্ড, ম্যাটেরিয়াল উড, ওকে, নাম্বার অফ পিসেস 5, ইনস্টল, অ্যাসেম্বলি রিকোয়ার্ড, এখানে সবগুলো নোট ছিল, সো এটা হবে নো। এটা ভুল করছো। ওকে, এসকিউ ঠিক আছে, ফ্লেক্স লেদার, ওকে ওকে ওকে, এদিক দিয়ে ঠিক আছে। এখন তোমাকে আমি একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সবসময় পড়তে হবে। এই প্রোডাক্টগুলো পড়ে বুঝে না করলে সমস্যা হবে। কপি পেস্ট করবা, বাট বুঝতে হবে। এটা কয় পিসের সেট? 5 পিসের। এখন 5 পিসের মধ্যে তুমি এখান থেকে লিখছো ডেসক্রিপশন, ভালো কথা, বাট এইখানে 5 পিসের মধ্যে ইনক্লুড করছো কি? হ্যাঁ, ইনক্লুড করছো, কিন্তু কি কি আছে এসকিউ দেখে ইনক্লুড করেছো, কিন্তু কোনটা কয় পিস সেইটা কিন্তু ভেঙে বলো নাই। এটা দেখলে কিন্তু সহজে বোঝা যাবে না। হ্যাঁ, টু স্ল্যাশ সিএন, কিন্তু কোনটা কয় পিস এবং কি কালার সেটা, এবং মানে জিনিসগুলোর ফিচার তোমাকে একটু সুন্দরভাবে এখানে ফুটে তুলতে হবে বা বলতে হবে। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে গুগল একটু আপাতত সার্চ করতে পারো। গুগল সার্চ করতে কেন বলবো, তাহলে তুমি শিখে যাবা, মানে নিজে নিজেই করার শেখাটা। ওকে, আমি একটু একটু মানে খুলে বলি। প্রথমত এই ডেসক্রিপশনটা ছিল সুন্দর ডেসক্রিপশন, গুগল সার্চ করলে পাইতে পারো। একান্তই না পাইলে এটাই দিবা। একটু গুগলে সার্চ করি আমরা। হ্যাঁ, এটার নাম কি? আচ্ছা, একটু গুগলে সার্চ করি। আমি এইভাবেই দিলাম, দেখি গুগলে সার্চ দিলে কি আসে। এই একটা সাইট আসলো, বা আমি একটু গুগল ইমেজে যাই, এটা আর একটু হেল্পফুল হবে। আমি যদি গুগল ইমেজে যাই, আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ, গুগল ইমেজে গেলে খুব সহজে কিভাবে কাজ করা যায়। আমাদের এখানে কি আছে মেইন ইমেজটাতে? এসকিউ অনুসারে এইখানে দুইটা কালা, দুইটা সাদা চেয়ার, মানে টুলস, এগুলো টুল কিন্তু এগুলো চেয়ার না, আর টেবিল। এখন এই ইমেজটাই দেখো এখানেও পাবা, খুঁজে বের করো। এটা কিন্তু সব সাদা, আমি সব সাদা চাচ্ছি না, দুইটা কালো দুইটা সাদা এরকম, মানে এই যে এইটা। এখন এই ছবিটা কোনো না কোনো লিঙ্ক থেকেই আসছে না? এই যে দেখো এদিক থেকে আসছে। তো আমি এই লিঙ্কটা ওপেন করবো, তাহলে এই জায়গায় গেলে এই লিস্টিংটাই পাবো। আরো আছে এরকম, খুঁজে বের করতে পারবা তুমি। হ্যাঁ, বার টুলসে আরো খুঁজলে আরো হয়তো বা পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা ট্রিক্স। আচ্ছা, এইখানে আমরা এটাকে পাইলাম। ওকে, এই ক্ষেত্রে আমরা এবার এই দেখো, এই যে কত বড় একটা ডেসক্রিপশন দাও, অনেক সুন্দর করে। Contemporary style counter dining possible with okay, casual dining collection. This is still and table size right, especially for dice including in the kitchen of bar tools. বিষয়টা কি ধরতে পারছো? মানে কত সুন্দরভাবে লেখা আছে। তাহলে এই এই জায়গাতে কিন্তু ডেসক্রিপশনটা কিন্তু নেওয়া যায়। তবে ডেসক্রিপশনটা পড়তে হবে, যাতে এই কোম্পানির, যেহেতু আমরা এখানে চুরি করতেছি, এই কোম্পানির কোনো লাইন যাতে না লেখা থাকে। হ্যাঁ, এই কোম্পানির কোনো কিছু উল্টাপাল্টা কোনো কথা লেখা না থাকে, কারণ সব জায়গায় যে ভালো কথা লেখা থাকবে তা কিন্তু না। এখন আমরা এই জায়গা থেকে ডেসক্রিপশনটা নিয়ে নিলাম, আমি দেখাই তোমাকে মানে কিভাবে কাজ করতে হয়। ধরো এই জায়গার চেয়ে আমাদের ওই ডেসক্রিপশনটা ভালো, যেটা পাইলাম এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার একটু পড়ে নিই। কন্টেম্পোরারি স্টাইল, আচ্ছা আমাদের কি কন্টেম্পোরারি স্টাইল? ওকে, কন্টেম্পোরারি স্টাইল। তারপরে কাউন্টার ডাইনিং, এখন আমাদের কি কাউন্টার ডাইনিং কিনা এটাও একটা, মানে চোখ মানে খোলা রাখলেই বোঝা যায় সেটা কিভাবে। সেটা হচ্ছে এইটা যদি আমরা পড়তাম, এখানে এটা কাউন্টারে ছিল, টেবিলটা যদি লেখা থাকে, এই যে দেখো কাউন্টার টেবিল ইনক্লুডেড। হ্যাঁ, তাহলে পসিবল কাউন্টার ডাইনিং ইজ পসিবল উইথ casual dining collection. Okay, the straight line table is sized right, especially for a smaller size space, including an apartment or eating kitchen. Upholstered bar tool, আচ্ছা বার টুলস,
আমরা কিন্তু বার টুলস দিচ্ছি এখানে, যে দেখো আপনাদের বার টুলস, এখানে কিন্তু বার টুলসের কথাই লেখা আছে। মানে সবসময় সবকিছু পড়ে পড়ে করবা, বুঝে করবা যে আচ্ছা এটা এটা এটা, মানে অন্ধের মতো কপি পেস্ট করলে ধরাটা খাবা। হ্যাঁ, টেবিল আর অ্যাভেলেবল উইথ আইভরি অর ডার্ক ব্রাউন অ্যান্ড ফাক্স লেদার, ঠিক আছে। হ্যাঁ, কালার ঠিক আছে। ওকে, মেড উইথ সিলেক্ট ব্যানার্স অ্যান্ড হার্ডউড, ইউ ক্যান পিক আইটেম অ্যাভেলেবল টু ক্রিয়েট এ পার্সোনাল সেট অফ ইউর হোম। এইখানে এই লাইনটা একটু দেখতে হবে, ইউ ক্যান টেক ইউর পিক অফ আইটেম অ্যাভেলেবল টু ক্রিয়েট এ পার্সোনাল সেট অফ ইউর হোম। এইটা দরকার নাই, এই অফার আমরা দিচ্ছি না, আমাদের জাস্ট প্রোডাক্ট সম্পর্কিত কথাবার্তা থাকলেই হলো। ওকে, তাহলে ওই লাইনটা হচ্ছে, এটা সুন্দর হয়েছে। আবার ফিচারে চলে আসো, মেড উইথ সিলেক্ট ব্যানার্স অ্যান্ড হার্ডউড সলিড, চয়েস অফ আইভরি অর ব্রাউন ফাক্স লেদার সিট কভার। ওকে, এখন তুমি এইখানে চয়েস দিয়ে দিচ্ছ। ওকে, ভালো কথা, দিতে পারো, সমস্যা নাই। স্মলার অ্যাপার্টমেন্ট, আচ্ছা, মিক্সড উইথ মিক্স অ্যান্ড ম্যাচ স্টোরি কভার, আচ্ছা। ওকে, এত 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 হ্যাভ ডার্ক ব্রাউন উড ফিনিশ। এখন এইখানে যখন এটা লিখতেছো ফিচারে, দেখো 124 224 13 হ্যাভ ডার্ক ব্রাউন উড ফিনিশ। আচ্ছা, এখন এগুলা কি ডার্ক ব্রাউন আছে কিনা, মানে উড এই কাঠের কালারটা ডার্ক ব্রাউন কিনা, 124 224 এন্ড 13 এই জিনিসগুলো কাঠের কালারটা কি ডার্ক ব্রাউন কিনা, এটা একটু চোখ দিয়ে দেখে নিবা। যদি আমরা ইমেজের দিকে তাকাই, হ্যাঁ, এগুলো কাঠের মানে কালার, এই যে কাঠ এগুলো ডার্ক ব্রাউনই। হ্যাঁ, এখন ইনক্লুডে এবার একটু মানে সুন্দরভাবে জিনিসগুলো লিখতে হবে। ইনক্লুডেড লিখতে হবে এইভাবে যে ইনক্লুডটা ডাইনিং সেটের ক্ষেত্রে একটু মানে একটু ডিফিকাল্টলি ভাবে লিখতে হবে, একটু বুঝায় লিখতে হবে। ইনক্লুড আসলে কি কি আছে, যদি এখানে তাকাই, ইমেজটার দিকে তাকাই, 2টা হোয়াইট চেয়ার, 2টা ব্ল্যাক চেয়ার আর একটা টেবিল। ওকে, এটা আমি কিভাবে এখন লিখবো, এখানে দেখো, এখানে এইভাবে লিখো 1x। ওকে, আমি এই কথাটাকেই কেটে দিতে চাচ্ছি। এখান থেকে ইনক্লুড কথাটা সরাই নিয়ে আসি। হ্যাঁ, লিস্টিং এইভাবে লাগবে না, ডাইনিং রুমের ক্ষেত্রে এইভাবে ইনক্লুডটা দিই না, আমরা এইভাবে দিই, ফিচার বাদে আলাদাভাবে ইনক্লুডটাকে দিই। ইনক্লুড, এবার আমরা এইখানে 1x মানে একটা আর কি, একটা ডাইনিং রুম টেবিল, এটা বুঝাইলাম। তারপরে এইখানে আমরা বুঝাবো হচ্ছে আপholstered বার স্টল আইভরি কালারটা। এখানে আইভরি কালার ছিল কয়টা, 2টা, তাই না? মানে আইভরি কালার হচ্ছে হোয়াইট কালারের মতো যেটা, হ্যাঁ, এই যে হোয়াইট কালারের মতো যেটা, এইটা তুমি চাইলে যে আমাদের ইমেজ থেকে দেখে নিও, ইমেজে গেলে, যে প্রোডাক্টের ইমেজে গেলে দেখা যাবে যে আইভরি কালারটা হচ্ছে এই 2টা ছিল, এই 2টার কালার হচ্ছে এরকম। তাহলে এই যে ব্র্যাকেটে উল্লেখ করে দিচ্ছ। ওকে, আচ্ছা, এখানে একটু স্পেস বেশি হয়ে গেছে, স্পেস যদি কম দিতে চাও তাহলে কিবোর্ডের শিফট প্লাস এন্টার দিলে স্পেস ঠিক মতো আসবে, এই 2টা করে গ্যাপ আসবে না। আবার এটাকে কেটে দেই, কিবোর্ড থেকে শিফট প্লাস এন্টার দিলে 2টা করে গ্যাপ আসবে না, এই একসাথে আসবে। তাহলে এটা ইনক্লুডেড কি কি, 1x ডাইনিং রুম টেবিল। ওকে, এবার এটা কয়টা, মোট সেট 2টা না, এখানে 2x লেখো, তাহলে বোঝা যাবে যে 2টা। আবার এটাও 2টা, এখানে কালারটা উল্লেখ করে দিছো, কারণ এখানে ভ্যারিয়েশন আছে এই প্রোডাক্টে, 2টা এক কালার, এই যে কালারটা এইভাবে উল্লেখ করে দিতে হবে, দ্যাটস গুড। হ্যাঁ, এবার এগুলোকে আমাদের বুলেট পয়েন্ট আকারে আলাদাভাবে আবার বুলেট পয়েন্ট দাও। ওকে, দ্যাটস গুড, দ্যাটস লুক গুড। ওকে, হ্যাঁ, এখন খুব সুন্দর লাগতেছে যে আমরা হচ্ছে 1x এত এত কাউন্টার টেবিল, 2x 2x দেবো নাকি শুধু বরাবর 2ই লিখে দেবো, দেখি যদি এখানে 2 apples, এখন না 2x লিখে, এটা সুন্দর, মানে 2 গুণ, তাহলে টোটাল 5 পিস হলো। এইভাবে সুন্দর মতো লিখে দিতে হবে, যেহেতু ভ্যারিয়েশন ছিল আইভরি কালার লিখে দিছো,
ডার্ক ব্রাউন কালার লিখে দিছো, এটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, অনলি কথাটা এখানে লেখার দরকার নাই, কারণ আমরা তো আলাদাভাবেই স্পেসিফিক করে দিচ্ছি। ওকে, এইটা ছিল বিষয়। হ্যাঁ, মেড উইথ সিলেক্ট ম্যানার্স। আচ্ছা, ওকে ওকে, তাহলে কিন্তু এখন কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একটা টেবিল, দুইটা এইটা, দুইটা মানে টুল ইনক্লুডেডটা ডাইনিং রুমের ক্ষেত্রে এইভাবে দিও, এটা খুব সব মানে সবচেয়ে সুন্দর হবে। ওকে, তাহলে এবার আমি সেভ দিয়ে দিলাম। আমি প্রাইস চেক করি, প্রাইস পরে চেক করব। আর এগুলো তো দিছো, ইমেজ আর পাওয়া যায় নাই কিনা জানি না, তুমি ভালো জানো ইমেজ আর পাওয়া গেছে কিনা, বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এইটা একটা ভালো ইমেজ ছিল, এই ইমেজটা কিন্তু তুমি দাও নাই। এই ইমেজটা কিন্তু এখানে দেওয়া যেত, কিন্তু কেন দাও নাই? তার মানে তুমি গুগল ইমেজ সার্চ করো নাই। দেখি তো, D25 250-এর 224, এটা 250-এরই আইটেম, 250-এরই আইটেম, এবং 224-এর মানে যে হোয়াইট 224টা মনে হয় ব্ল্যাক। ব্ল্যাক এই ইমেজটাকে এখানে দেওয়া যেত না? ওকে, তার মানে গুগল ইমেজ সার্চ করো নাই। হ্যাঁ, এই ইমেজটা দেওয়া যেত, তারপরে এই ইমেজটা দেওয়া যেত, এই দুইটা ইমেজ মানে দেওয়া যেত, বোঝানো যেত যে এই দুইটা ইমেজ, এই দুইটা চেয়ারই তো ওইখানে আছে, তাই না? এই যে দুইটা চেয়ার তো এখানে আছে, তো এই দুইটা চেয়ারকে আলাদাভাবেও একটু দিয়ে বুঝাতে পারতাম যে এই দুইটা চেয়ার আছে। এইভাবে আসলে জিনিসগুলো সাজাতে হবে ডাইনিং রুমের ক্ষেত্রে। আবার এইখানে মনে হয় বড় ভাববে, আবার এই দুইটাই দিতে পারো, তাতে আরো সহজে মানুষ বুঝবে যে এটা আইভরি, আবার এটা হচ্ছে ব্রাউন। এইভাবে আসলে বিষয়গুলো দিতে হবে। তোমাকে এই যে সাইজটাই সিলেক্ট করে দিয়ে এখানে মানে সাইজ দিয়ে সার্চ দিয়ে আমাদের বড় বড় মানে লার্জ এবং মিডিয়াম সাইজ দিয়ে এখানে অ্যাড করে নিতে হবে। তো এইগুলো মানে একটা আইটেমের বিষয়। আমি আরো কিছু আইটেম এখন চেক করব এবং তোমাকে বুঝায় বলতেছি যে কি কি চেঞ্জেস আনতে হবে আর কি। ওকে, আমি ধরো এবার যদি এই আইটেমটাতে যাই, পরেরটাতেই যাই, পরেরটা ছিল এইটা, আমি এটাকে এডিটে চলে যাব। হ্যাঁ, এডিট, ডাইনিং রুম সেট, এখানে নো হবে। এটা কি 5 পিস ছিল? আচ্ছা, হ্যাঁ 5 পিস ছিল। ওকে, আচ্ছা, এটা শুধু যে আইভরি যেটা ছিল। এখন দেখো, যেহেতু একই মডেল, আগেরটা আর এটা কিন্তু একই মডেল ছিল, তাহলে কিন্তু ওই ডেসক্রিপশনটা একই দিলে হয়তো, খালি সামান্য এডিট করলেই হয়ে যেত। হ্যাঁ, সামান্য এডিট করলে হয়ে যেত। তারপরও আমি হচ্ছে ই করতে পারি, এইখানে আবার গুগলে সার্চ দিতে পারি, গুগলে সার্চ দেই শুধু, যেহেতু আইভরি না, আইভরি 4টা চেয়ার এইখানে। হ্যাঁ, আইভরির 4টা চেয়ার, কিন্তু তুমি একটা জিনিস দেখছো কত বড় মিস্টেক হয়ে গেছে, এখানে লিখে রাখছো 2CN, মানে বলতেছে এখানে 2টা চেয়ার এবং 3 পিস, কিন্তু এটা কিন্তু 3 পিস না, এটা 4 পিস। আইভরির 4টা, তুমি এসকিউতে দেখো 124, এই 124-এ টোটাল 4টা চেয়ার হবে এখানে। 124-এর চেয়ারটা কালার কি? আচ্ছা, আমি এটা একটু আসলে ঢুকি হচ্ছে তোমাকে একটু বুঝাই বিষয়টা কিভাবে কাজ করলো। এইখানে দেখো 124 না, 124-এর কি আমি, আচ্ছা এই যে এটা, তাহলে 4টা টুলস ছিল, এইটার 4টা টুল আসছিল, কিন্তু তুমি এখানে 2টা টুল, মানে বুঝায় বলতে পারো না। এখন আমি যখন গুগলে সার্চ দিলাম, আমি আবার ইমেজ সার্চে চলে যাই, এখন 4টা একই টুল, এই যে এইটা 4টাই সাদা টুল, এটাই তো মূলত আমাদের এই লিস্টিংটা, তাই না? 4টাই সাদা টুল। আমি এটাকে একটু ওপেন করি, আর আছে কি 4টাই সাদা টুল, একটা ওপেন করলেই হয়ে যায়, মূলত এতগুলো লাগে না। আচ্ছা, এইখানে দেখি তো, এই যে দেখো অনেক বড় একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এটা যদি একটু পড়ি আমরা, আবার স্পেসিফিকেশনও
খুব সুন্দরভাবে যে কম্পোজিশন দেওয়া আছে, উড ব্যানার অ্যান্ড সলিড ফিনিশ দেওয়া আছে, আর্মলেস অ্যান্ড দেন অনেক কিছু দেওয়া আছে। এগুলো পড়লে তোমার জন্য ভালো হবে আর কি, মানে বুঝতে পারবে আইটেম সম্পর্কে। আর যদি আমি এটা ডেসক্রিপশনে পড়তে যাই, select contemporary style, make this upholstery bar tools look great choice for your home for use a customer or counter or with the coordinating table, and there is also available the bed okay. Then upholstery brush tool library very by signature design আসলে from Dell or furniture। হ্যাঁ, এই জায়গাটা দেখো, এই লাইনটা কপি করা যাবে। এটুকু আমি কপি করলাম, এটুকুর সাথে কোনো মিল নাই, এইখানে দিয়ে দিলাম। ওই একটু যে লাইনটা ছিল সেটা দিবা যদি বাইরে থেকে না পাও, ভালো কিছু না পাও, সোজাতে ক্লায়েন্টকে আমার সর্বোচ্চ ভালো ওয়ার্ক দেওয়া লাগবে। হ্যাঁ, তো আমি এইটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখন এই জায়গাটা এই লাইনটা বড়, দেখো কি লেখা আছে, ডিজাইন বাই আসলে ফ্রম ডেলসোল ফার্নিচার। ডেলসোল ফার্নিচার মানে কি, এই ওয়েবসাইটের নাম ডেলসোল, আমরা তো আর ডেলসোল না, তাহলে আমরা এই লাইন দিবই না, আমরা এই প্যারাগ্রাফটা দিবই না, দরকারই নেই। ওকে, এই পর্যন্ত হয়ে গেল। এখন ফিচার তুমি যা দিছো, ওকে, এখন দেখো যা দিছো ফিচারে কি ভুল, এইটাতে কিন্তু আমরা আর ডার্ক ব্রাউন দিচ্ছি না। তাহলে এখন চয়েস অফ আইভরি অর ব্রাউন পার্কস লেদার সিট কভার দিতেই পারো, কারণ আমাদের অন্যান্য লিস্টিং এ আছে ডার্ক ব্রাউন আছে, তাহলে মানে কি আমরা যখন চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। ওকে, কিন্তু ভুলটা হয়েছে কোথায়, মিক্স এন্ড ম্যাচ upholstery উইথ চেয়ার এন্ড আইভরি ডার্ক ব্রাউন কভার ভিউ। এই যে মিক্স এন্ড ম্যাচ স্টোরি উইথ, এইটা এই লাইনটা এখানে দেওয়ার দরকার নেই, কারণ আমরা তো মিক্স করে দিচ্ছি না এটাতে মূলত। হ্যাঁ, এটাতে মিক্স দিচ্ছি না। তারপরও তুমি ফিচার দিতে পারো, কারণ হচ্ছে আমাদের মিক্সও একটা লিস্টিং আছে, কি যদি মিক্স দিতে চাই আমরা ওই লিস্টিংটা দিয়ে দেব। এত এত আবার এইখানে দেখো, এত এত হ্যাভ আইভরি উড ফিনিশ 124 224 13 হ্যাভ আইভরি উড ফিনিশ। ওকে, তুমি দিছো, ভালো কথা। এখন ইনক্লুডেডটাই এখানে বড় ভুল হয়ে গেছে। সেটা কি আমি বলতেছি, ইনক্লুডটা একটু ভেবে চিন্তে দিতে হবে। হ্যাঁ, ব্রেন খাটায় দিতে হবে। ইনক্লুডেড কি কি আছে, আমি দিব হচ্ছে 1x ডাইনিং রুম কাউন্টার টেবিল। আচ্ছা, এইটা হচ্ছে 4x, কারণ এখানে 4টা। এই লেখাটা এখন আর দিব না, এই যে 2cn। আচ্ছা, আগের লিস্টিং এটা এডিট করতে হবে। 2cn মানে বোঝাচ্ছে যে এক জোড়া, তাহলে আবার মানে মিনিং হয়ে যাবে উল্টা। আমি এইভাবে শিখানো দিই, এটা আগেরটা একটু আগে তোমাকে যেটি দিল সেখানেও ভুল আছে, এখানে একটু খেয়াল করো। এই 2cn মানে কি, তাহলে বুঝাবো যে 2 জোড়ার 4টা আইটেম, মানে টোটাল 8টা হয়ে যাবে তখন। আবার তাহলে 8টা না, আমরা এই কথাটা কেটেই দিই, 2cn কথাটা এখানে আমরা বাদ দিয়ে দিব, এই 2cn কথাটা বাদ দিয়ে দিব। ওকে, 2cn কথাটা বাদ দিয়ে দিব, আমি বাদ দিয়ে দিলাম, কারণ এটা ওই লিস্টিং থেকে বাদ দিয়ে দিচ্ছি। ইনক্লুডেড এগুলো বোল্ড হবে, সব বোল্ড করে দিলাম, অনলি কথাটা কেটে দিলাম। এটা তো আইভরি কালারই হওয়ার কথা ছিল, তাই না? তাহলে দেখো এখন কিন্তু মানে 5 পিস হয়ে গেল, একটা টেবিল আর 4টা ব্রাশ টুল। ওকে, ওকে হয়ে গেল আমাদের। এইভাবে সুন্দর করে লিস্টিং গুলো ক্রিয়েট করতে হবে। এইখানে ওকে, তাহলে 5টা হয়ে গেল। 5 পিস ছিল না? হ্যাঁ, 5 পিস ছিল, 5 পিসে 5টা হয়ে গেল। এটা কি আইভরি কালার ছিল? ইয়েস, আইভরি কালারই ছিল। এখন হচ্ছে এটাকে সেভ চেঞ্জেস দিয়ে দাও। তাহলে আগেরটা একটু ঠিক করে আসি, আগেরটা আবার একটু ঠিক করে আসি, কারণ আগেরটা একটু ভুল করছি। আমি আবার প্রোডাক্টসে যাই, এসকিউ দিয়ে সার্চ দিই। হ্যাঁ, কোনটা এখানে আসতেছে না, একটা ব্র্যাকেট একটু ডিলিট করি, একটু কাজ কম করে। তাহলে এইটাতে আমরা ভুল করছি। ওকে, মানে ইনক্লুডে ভুল করছি। ইনক্লুডে কোথায় ভুল করছি দেখো, এইখানে আমি লিখে দিলাম যে 2টা আপচের ব্রাশ টুল দিবে, আবার এখানে লেখা 2টা সেট।
তার মানে এখানে এখন মিন করবে যে আমরা 4টা দিচ্ছি একসাথে, তো এই কথাটা আমি কেটে দিই। 2cn দরকার নাই আমার। আইভেরি আমি আপোস্টে বার স্টুল দিচ্ছি, আইভেরি 2টা আর ড্রাগ বাউন্ড 2টা। ওকে, বিষয়টা আশা করি তুমি ধরতে পারছো। তাহলে এইখান থেকেও 2টা কথাটা কেটে দিতে হবে, তা না হলে বিপদে পড়বো। মানুষ ভাবে যে 8টা মনে দিচ্ছি, মানে এক জোড়ার 2টা, তার মানে মোট 4টা। তো এই কাজ করা যাবে না, এই জন্যই বলছি কাজগুলোতে অ্যাটেনশন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে ওকে, এখন ঠিক আছে, এই 5 পিসটা এখন ঠিক আছে। আর ইমেজগুলা গুগল থেকে তুমি আবারও সার্চ করো, কারণ আমি একটু আগে দেখাইছি এখানে অনেক ইমেজ ছিল তুমি অ্যাড করো নাই। তো এইভাবে সুন্দর করে করে প্রত্যেকটা লিস্টিং তুমি আবার একটু রিফিক্স করো, এখান থেকে এই পর্যন্ত আবার একটু রিফিক্স করো। ধন্যবাদ।